তো তোদের আমি একটা কাজ করছি, তোদেরকে মেনু ইউজ করে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম করে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে আমি ওখানে তারপরে আমি সাব মেনুটা দেখাচ্ছি। ওকে। তো ফাইলের জায়গায় এটাকে একটু চেঞ্জ করি, এটাকে লিখি ক্যালকুলেট। ক্যালকুলেট শর্টকাট কি দিই সিটাকে। ওকে, এটার নাম দিই ক্যালকুলেট বলে। নিউ ফাইলের নাম দিই অ্যাম্পারস্যান্ড দিয়ে অ্যাডিশন। তো শর্টকাট কি আপাতত বন্ধ করে রাখি। এটার নাম দিই এডিশন। তারপরে দিই ওপেন ফাইল। ওপেন ফাইলটার নাম দিই সাবট্রাকশন। সাবট্রাকশনের এটা অ্যাম্পারস্যান্ড দিই অল্ট কি সাবট্রাকশন। সাবট্রাকশনের পরে একটা ডিভাইডার দিই, ডিভাইডার 1। দেন দিই মাল্টিপ্লিকেশন। তারপরে দিই ডিভিশন। সবই ক্যালকুলেটর আন্ডারে। ওকে, ওকে ক্লিক করি, কেমন দেখতে লাগে দেখ। এদের যেটা হাইফেন দিয়েছিলাম সেটা দেখ একটা ডিভাইডার তৈরি করেছে। অ্যাডিশন সাবট্রাকশন, তারপর একটা ডিভাইডার, তারপর মাল্টিপ্লিকেশন ডিভিশন। ঠিক যেরকম আমরা নর্মাল মেনুতে দেখতে পাই। ওকে, এবারে আমি ফর্মের প্রপার্টিটা একটু চেঞ্জ করি। প্রপার্টি বলতে ফন্টটা চেঞ্জ করবো, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, আর কিছু বিশেষ করব না। এখানে একটা নিই লেভেল 2, টেক্সট 1, টেক্সট 2, আর একটা লেভেল 3। ওকে, তো সবগুলোর সাইজ আমি লেভেল 2 সঙ্গে সমান করে নিলাম। লেভেল 3টাকে আলাদা করে রাখি, দিয়ে সবগুলো স্ক্রিনের একটু মাঝামাঝি নিয়ে আসি। এটার ক্যাপশন দিই ফার্স্ট নাম্বার। ও কোথায় গেল এই যে ফার্স্ট নাম্বার, এটার ক্যাপশন দিই সেকেন্ড নাম্বার। একটু বড় করতে হবে। টেক্সট 1-এ দিই, মুছে দিই। টেক্সট 2ও মুছে দিই। ওকে, লেভেল 3-তে রেজাল্টটা থাকবে। এরকম। তো অ্যাডিশনের ইভেন্টটা নিয়ে এটাকে ডিলিট করে দিই, এগুলো তো সব চেঞ্জ হয়ে গেছে। আবার ক্লিক করতে হবে। তো এখানে দুটো গ্লোবাল ভেরিয়েবল বা মডিউল লেভেল ভেরিয়েবল যাই বলিস না কেন, মডিউল লেভেল ভেরিয়েবল বলবো। ডিম এ অ্যাজ ইন্টিজার, ডিম বি অ্যাজ ইন্টিজার, ডিম সি অ্যাজ ইন্টিজার। আমি সব ইন্টিজার অপারেশন করব। তো সি ইকুয়াল টু ভ্যাল অফ এ, ভুল করছি। a equal to val of text 1 dot text, b equal to val of text 2 dot text, c equal to a plus b। ওকে, তো এটা অ্যাডিশন গেল। আর এখানে দেখবো লেভেল 3 ডট ক্যাপশন ইকুয়াল টু সি।
এটা অ্যাডিশন গেল। এবার আমি বাকি মেনু কমান্ডগুলোর জন্য লিখবো। এটা অ্যাডিশনের জন্য গেছে। এবার সাবট্রাকশনে দিই, এখানে শুধু মাইনাস করে দেব। মাল্টিপ্লিকেশনের জন্য দিই, এখানে স্টার দিয়ে নেব। আর ডিভিশনের জন্য দিই, এখানে শুধু স্ল্যাশ বসিয়ে নেব। খুব বেসিক কমান্ড, সরি মানে খুবই বেসিক প্রোগ্রাম। নিলাম ফার্স্ট নাম্বার 5, সেকেন্ড নাম্বার 8, ক্যালকুলেটে অ্যাডিশন 13, সাবট্রাকশন -3, মাল্টিপ্লিকেশন 40, ডিভিশন 1 যেহেতু ইন্টিজার। ওকে, এবার এখানে তোরা অনেক মডিফিকেশন করতে পারিস, যে দুটো ব্ল্যাঙ্ক থাকলে মেসেজ দেবে, এটসেট্রা এটসেট্রা। আরও অনেক রকমের কাজ করা যায়। এখানে অ্যাডিশন করলাম 0 দেখাচ্ছে, কারণ আমি দুটো ব্ল্যাঙ্ক আছে। এরকম হতে পারে সেকেন্ড নাম্বার 0 দিলাম, আমি যখনই ডিভিশনে দেবো তখনই আমাকে এরর মেসেজ দেখাবে, রান টাইম এরর। এইগুলো চেকিং করার জন্য যা যা করণীয় সেগুলো তোরা করতে পারিস। ওকে, তো এইটা হচ্ছে মেনু। এইভাবে আমরা মেনু তৈরি করি। এবার সাব মেনু কিভাবে তৈরি করবো বা মাল্টিপল মেনু কিভাবে তৈরি করবো সেটা দেখাচ্ছি। এই প্রোগ্রামটাকে আগে সেভ করে নিই। ওকে, বন্ধ করে দিই, বন্ধ করে নতুন আইটেম নিই, নিউ প্রজেক্ট। ওকে, মেনু এডিটারের মধ্যে এটার ক্যাপশন দিই মেনু 1, সরি নেক্সটে যাই, এখানে দিই মেনু কমান্ড 1, এটা এর সাব মেনু বানিয়ে দিই। আবার নেক্সটে যাই, মেনু কমান্ড 2, নেক্সটে যাই সাব মেনু 1। তার মানে এর আন্ডারে আবার কিছু মেনু কমান্ড থাকবে। সাব মেনু 1, আচ্ছা এখানে নামগুলো একটু ভুল করেছি, নামগুলোতে স্পেস দেওয়া যাবে না, নাহলে পরে আমার প্রবলেম হবে। সাব মেনু 1, ওকে। এবার নেক্সট নেব, নেক্সট নিয়ে সাব মেনু কমান্ড 1, সাব মেনু কমান্ড 1। আচ্ছা এখানে নেক্সটে ক্লিক সরি নেক্সটে নয়, ডিলিট করে দিয়ে রাখে। আবার অ্যারোতে ক্লিক করলে দেখ আরো 4খানা ডট শুরু হলো, মানে 8খানা ডটের মানে হচ্ছে এই সাবমেনু কমান্ড 1টা সাবমেনু 1-এর মধ্যে আছে, সাবমেনু 1-এর সাবমেনু আইটেম। আরেকটা বানাই, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। সাবমেনু কমান্ড 1 ছিল, এটা সাবমেনু কমান্ড 2 করে দিই। সাবমেনু কমান্ড 2, ওকে প্রেস করি। এবার দেখ মেনু 1, মেনু কমান্ড 1, মেনু কমান্ড 2, সাবমেনু 1, সাবমেনু কমান্ডের মধ্যে সাবমেনু কমান্ড 1, সাবমেনু কমান্ড 2। ওকে, তো আমি একটু সময় ওয়েট করছি, তোরা এটাকে নিজেরা ট্রাই করে দেখ একবার। যদি করতে গিয়ে কোনো প্রবলেম হয় আমাকে বল, আমি আছি। আজকে নতুন বিশেষ কিছু পড়াবো না, এরপরে যদি সময় থাকে আমি শুধু মাল্টিপল ফর্ম হ্যান্ডলিংটা পড়াবো। মানে মাল্টিপল ফর্ম কি করে আমরা প্রজেক্টে, সিঙ্গেল প্রজেক্টে কি করে মাল্টিপল ফর্ম ইউজ করি। এখনো অবধি আমরা যত প্রজেক্ট মানে যতগুলো প্রোগ্রাম করেছি বা দেখেছি, সব একটা প্রজেক্টে একটাই ফর্ম তৈরি করতাম আমি, কিন্তু আমরা একটা প্রজেক্টে মাল্টিপল ফর্ম ইউজ করতে পারি বা মাল্টিপল ফর্ম অ্যাড করতে পারি একটা সিঙ্গেল প্রজেক্টে। সেইটা কিভাবে করা হয় সেটা শুধু দেখাবো। তো যেটা এতক্ষণ আমি করলাম সেটা তোরা নিজেরা কর, করে কোনো প্রবলেম হলে আমি আছি, কোনো প্রবলেম হলে আমাকে বল।
তোদের হলে বলিস। এটা চেক করা হলে বলিস, পরের টপিকে যাব। আচ্ছা, এখানে যদি আমি নতুন মেনু নতুন মেনু অ্যাড করতে চাই, দেন এখানে লিখবো এই দুটোকে, দুটো রাইট অ্যারোতে ক্লিক করা ছিল মানে মেনুর আন্ডারে মেনু কমান্ডের আন্ডারে সাব মেনু কমান্ড। তো আমি যদি ব্যাকে যেতে চাই, একটা ব্যাকে গেলে মেনু ওয়ানের আন্ডারে মেনু কমান্ড হবে, আবার যদি ব্যাকে যাই নতুন মেনু আইটেম হবে। তো এখানে লিখি মেনু টু, মেনু টু, নেক্সট মেনু টু এর আন্ডারে সাব মেনু কমান্ড, মেনু কমান্ড 3 দিলাম নাম এটার।
মেনু কমান্ড 3 আবার একটা তৈরি করি মেনু কমান্ড 4 মেনু কমান্ড 4 এই দেখ দুটো মেনু তৈরি হয়েছে মেনু 1 আর মেনু 2 ওকে আমাকে মানে চ্যাটে বা এতে লিখে বলিস হয়ে গেলে আমি ওয়েট করে আছি আর তোদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টটা তো আর বাকিদের কারোর কোনো বক্তব্য নেই একা ঋতুপর্ণা সাড়া দিচ্ছে মাঝখানে দাগটা কিভাবে দিয়েছিলেন? ওই যে একটা দাগ মতো হাইফেন এসেছিল না? হাইফেন হাইফেন দেখাচ্ছি ও ওটা তো অন্য প্রজেক্টে আছে দাঁড়া এটাকে বন্ধ করে এটা বন্ধ হয়ে যাবে এটাকে সেভ করতে চাইছি না আমি মানে একটা নতুন মেনু মেনু কমান্ড অ্যাড কর তার ক্যাপশনের জায়গায় হাইফেন দে নাম যা ইচ্ছা খুশি দিয়ে দে আচ্ছা ঠিক আছে। করে দেখ তোদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে দেওয়া হয়েছিল রে আজকে স্যার। আজকেই লাস্ট ডেট ছিল না তোদেরকে একটা কথা বলি তোদের অ্যাসাইনমেন্ট অনেকেই তো দিসনি কিন্তু তোদের ফোর্থ সেমিস্টারের মার্কসগুলো বোধহয় অ্যাসাইনমেন্টের উপরেই ডিপেন্ড করবে তোদের কোনো পরীক্ষা হবে না তোদের যে অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছিল তার উপরেই বেস করে ফোর্থ সেমিস্টারের মার্কস আসবে সেই কারণে তোদেরকে বলছি এই সেমিস্টারে অন্তত অ্যাসাইনমেন্টগুলো ঠিক করে সাবমিট কর দুটো কুইজ দিলাম কেউ করিসনি মানে কেউ করিসনি বলতে কি বলবো 65 জনের মধ্যে 8 জন করেছে কুইজ নাম্বার 2টা কুইজ নাম্বার 1 17 জন করেছে তাহলে যদি আমরা এগুলোর উপর বেস করে ইভ্যালুয়েশন করি বাকিরা তো ফেল করবে তাই না ইউনিভার্সিটি আমাদেরকে বলছে এইগুলোর উপরে অ্যাসাইনমেন্ট কুইজ এইগুলোর উপরেই বেস করে ইভ্যালুয়েশন করতে এবারে তোরা যদি মনে করি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দরকার নেই কুইজ পার্টিসিপেট করার দরকার নেই খুব ভালো কথা তাহলে তোরা ফেল করবি অ্যাবসেন্ট পাঠিয়ে দেবো আমরা ইনকমপ্লিট রেজাল্ট আসবে কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বল বলছি স্যার, কুইজটার আপনার টাইম কি মানে বৃহস্পতিবার 6টা? না সেরকম কিছু নেই নর্মালি তাই দিই ঠিক আছে। মানে যখন ওটা কি আবার আপনার টাইম ফিক্স করে দেবেন কোনটা ওই কুইজটার? হ্যাঁ টাইম তো ফিক্স করা থাকবে কুইজ যদি সারাদিনের জন্য অন করে রাখে তো মানে পরের দিকে যারা কুইজ দেবে তারা সবাই 10-এ 10 পাবে ও আচ্ছা আচ্ছা, এই নেটে জন্য। সার্চ আচ্ছা করে একে ওকে জিজ্ঞেস করে খুব সুন্দর করে কুইজ দেবে আমাদের পক্ষে তো আর 10টা কোয়েশ্চেনের জন্য 100খানা কোশ্চেন ব্যাংক তৈরি করা সম্ভব নয় ওই জন্যই স্যার, মানে কুইজের একটা মানে স্পেসিফিক টাইম দিয়ে মানে বার দিয়ে একটা টাইম দিয়ে দিন, যে হ্যাঁ ওই সেই টাইমেই কারণে তো আপনি আমরা আপনার। আধ ঘন্টা টাইম লিমিট দিয়ে রেখেছি আধ ঘন্টা পরে কুইজ বন্ধ হয়ে যায় আচ্ছা ঠিক আছে ঠিক 6টায় আছে ওপেন হয় 6:30 বন্ধ হয়ে যায় ঠিক আছে স্যার। নর্মালি 15 মিনিট লেখা থাকে কিন্তু অনেকে বলে তাদের আপলোড করতে নেটওয়ার্ক সমস্যা হয় সেই কারণে আধ ঘন্টা দিয়ে রেখেছি আর অ্যাসাইনমেন্ট 1-এ যেটা আছে সেটা তো মানে বাচ্চাদের কোশ্চেন 10খানা যে কোশ্চেন আছে হ্যাঁ স্যার। তো এটা ফিল আপ করতে যদি কারুর মানে সময় না হয় কিছু বলবার নেই 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই 10খানা কোশ্চেনের অ্যান্সার লিখতে তাতেও মোটে 10 জন জমা দিয়েছে এখনো অবধি যারা লেট জমা দেবে তাদের অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট দেখা হবে না এইটুকু বলে রাখছি আমি
ওকে, তাহলে মেনুর কাজটা মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছিস। এরপরে আমি যাচ্ছি মাল্টিপল ফর্ম কি করে নিয়ে কাজ করা যায়। তো আমি এই প্রজেক্টেই তোদেরকে মাল্টিপল ফর্ম কি করে অ্যাড করা যায় সেটা দেখাচ্ছি। মাল্টিপল ফর্ম অ্যাড করার অনেক রকম উপায় আছে। একটা হচ্ছে এইখানে ক্লিক করা, এইখানে অ্যাড ফর্ম, বা প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্মে ক্লিক করা, ওকে, অথবা প্রজেক্ট এক্সপ্লোরারে প্রজেক্টের উপর রাইট ক্লিক করে অ্যাডে গিয়ে ফর্মে ক্লিক করা। ঠিক আছে, এবার খেয়াল করে দেখ, যখন আমি অ্যাড মেনু আইটেমটাতে যাচ্ছি, সেখানে যে সাবমেনুটা আসছে সেখানে ফর্ম ছাড়াও আরো অনেক কিছু আছে। দেখ, ফর্ম ছাড়া আছে এমডিআই ফর্ম, মডিউল, ক্লাস মডিউল, ইউজার কন্ট্রোল, প্রপার্টি পেজ, অনেক কিছু আছে। তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ফর্ম, এমডিআই ফর্ম, মডিউল, ক্লাস মডিউল, এইগুলো। ওকে, এরপরে আজকের ক্লাসের আজকের পরে থার্সডে যদি ক্লাস হয়, তো থার্সডেতে আমরা এমডিআই ফর্মটা শিখব। আমি এখনো ডিসাইড করিনি, আইদার তোদেরকে অ্যারে পড়াবো অর এমডিআই ফর্ম, আর যদি টাইম পারমিট করে তো দুটোই পড়াবো। ওকে, আইদার অ্যারে অর এমডিআই ফর্ম অর বোথ। আর নেক্সট উইকে তোদেরকে আমি একটা ল্যাব অ্যাসাইনমেন্ট দেবো 10টা প্রোগ্রামগুলো করবি, ইন্ডিভিজুয়াল ফোল্ডারে সেভ করবি। প্রোগ্রামগুলো করে ইন্ডিভিজুয়াল ফোল্ডারে সেভ করে সেই ফোল্ডারটাকে জিপ করে আপলোড করবি। ওকে, আর আমি সিআরদেরকে বলছি একটু সবাইকে ইনফর্ম কর যেন অ্যাসাইনমেন্টগুলো ক্লাস করুক না করুক, অ্যাসাইনমেন্টগুলো যেন সিরিয়াসলি সাবমিট করে টাইম টু টাইম। ঠিক আছে স্যার। কারণ ফিফথ সেমিস্টারেও যদি ইউনিভার্সিটি বলে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর বেস করে মার্কস পাঠাতে হবে, তাহলে কিন্তু যারা কিছু করছে না তাদের প্রবলেম হবে। অন্তত 6 মাসের উপর এই ফরম্যাটে ক্লাস করার পরে কারোর কাছ থেকে আমি এইটা শুনতে রাজি নই যে স্যার আমার বাড়িতে ইন্টারনেট নেই, আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছি না। যদি এরকম কেউ বলে তাকে আমি বলবো কলেজে এসে অ্যাসাইনমেন্ট সাবমিট করে যাও। আর যদি বাড়িতে নিতান্ত ইন্টারনেট না থাকে, যেখানে সাইবার ক্যাফে পাবে সেইখানে গিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করো। কলেজে এসে সাবমিট করে যাও এটা তো আমি অফিসিয়ালি বলতে পারি না, সেটা আমাকে ইউনিভার্সিটি পারমিট করে না। ইউনিভার্সিটি বলেছে অনলাইন সাবমিট করতে হবে, তো খুব ভালো কথা। তোমার যদি বাড়িতে নেট না থাকে তুমি সাইবার ক্যাফে দিয়ে সাবমিট করো। ওকে, তো ফর্ম অ্যাড করি, এখানেও হবে। প্রজেক্টে রাইট ক্লিক করেও অ্যাডে গেলে ফর্ম অ্যাড হবে, এখান থেকে ক্লিক করলেও হবে। আর প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্মে ক্লিক করলেও হবে। এবারে গল্প হচ্ছে, অ্যাড ফর্মে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসে, এই দেখ এইখানে খেয়াল করে দেখ অনেক রকমের ফর্ম আছে। ওকে, তো এই বাকিগুলো হচ্ছে ফর্ম টেমপ্লেট, এই বাকি ফর্মগুলো, এইটা হচ্ছে একদম বেসিক ফাঁকা টেমপ্লেট আর কি। বাকিগুলো প্রিফিল্ড ফর্ম, এইগুলো অলরেডি কাস্টমাইজ করে রাখা আছে। এইগুলো অ্যাকচুয়ালি এই ধরনের প্রিফিল্ড ফর্মগুলো শুধুমাত্র ভিজুয়াল বেসিক এন্টারপ্রাইজ এডিশনই দেখতে পাওয়া যায়, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। ওকে, তো আমরা শুধু ফর্ম নেব। ফর্ম নিলাম, তো আমার প্রজেক্টে এখন দুটো ফর্ম এসছে, খেয়াল করে দেখ, ফর্ম 1 অ্যান্ড ফর্ম 2। ঠিক আছে, এইবারে এখানে একটা প্রশ্ন আসছে যে যখন প্রজেক্টটা স্টার্ট করব আমি, তখন কোন ফর্মটা খুলবে? কারণ
এটা নিয়ম যে একটা প্রজেক্ট, ভিজুয়াল বেসিক প্রজেক্ট যখন আমি স্টার্ট করব তখন তার মধ্যে একটা ফর্ম ফার্স্টে অ্যাপিয়ার করবে। তো আমার প্রজেক্টে যদি মাল্টিপল ফর্মস থাকে তাহলে কোন ফর্মটা ফার্স্ট অ্যাপিয়ার করবে, এটা একটা প্রশ্ন। নর্মালি যেটা হয়, যে ফর্মটা আমি ফার্স্ট অফ অল প্রজেক্টে অ্যাড করেছি সেই ফর্মটাই ফার্স্টে খোলে, ফার্স্টে ওপেন হয়। মানে আমি যদি এখন প্রজেক্টটা রান করি, ফর্ম 1 কিন্তু দেখতে পাবো, ফর্ম 2 দেখতে পাবো না। ওকে, তো ফর্ম 2 দেখার জন্য কি করতে হবে না, ফর্ম 2 দেখার জন্য আমাকে একটা ইভেন্ট পারফর্ম করতে হবে। তো আমি কি করছি, আমি ফর্ম 1 এর মধ্যে একটা মেনু কমান্ডে লিখে দিচ্ছি to.show। তো শো মেথডটার কাজ হচ্ছে কোনো অবজেক্টকে শো করানো। ওকে, তাহলে আমি যখনই মেনু কমান্ডে ক্লিক করব, মেনু কমান্ড 1-এ ক্লিক করব, ফর্ম 1 এর উপরে ফর্ম 2টা ডিসপ্লে হবে। ওকে, এই দেখ ফর্ম 2 এলো। কিন্তু এখানে একটা মজার জিনিস খেয়াল করে দেখ, আমি যদি ফর্ম 2 ক্লোজ করে দিই আমার প্রজেক্ট বন্ধ হচ্ছে না। ওকে, আমি আবার চালু করছি প্রজেক্টকে, মেনু কমান্ড 1-এ গেলাম, ফর্ম 2 খুললো। এবার যদি আমি ফর্ম 1-কে বন্ধ করে দিই তাহলেও অ্যাকচুয়ালি না, হচ্ছে না। এবারে ঘটনা হচ্ছে যে কোন ফর্মটা প্রজেক্ট স্টার্ট হওয়ার সময় খুলবে সেইটা আমি কিভাবে ডিসাইড করছি। একটা ডিসিশন নেওয়া যায় যে ফর্ম 1 যেটা ওপেন হয়েছে, এই সরি ফর্ম 1 যেটা অ্যাট ফার্স্ট প্রজেক্টে অ্যাড হয়েছে সেই ফর্মটা বাই ডিফল্ট খুলবে, কিন্তু এটাকে চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায় না, প্রজেক্টের প্রপার্টিতে গিয়ে এটাকে চেঞ্জ করা যায়। প্রজেক্টের প্রপার্টি এই যে, ওকে, আবার বলছি, কোন ফর্মটা বাই ডিফল্ট খুলবে বা কোন ফর্মটা ফার্স্টে খুলবে সেটা চেঞ্জ করা যায় প্রজেক্টের প্রপার্টি থেকে। প্রজেক্ট 1-এ যাব, প্রপার্টিতে যাব, প্রজেক্ট 1 প্রপার্টিতে ক্লিক করব, গিয়ে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখ সবাই, সরি অ্যানট করতে গিয়ে চ্যাট বক্স নিয়ে চলে এসেছি। স্টার্ট আপ অবজেক্ট বলে একটা ড্রপ ডাউন আছে। স্টার্ট আপ অবজেক্ট কি না, এই পার্টিকুলার প্রজেক্টের আন্ডারে যতগুলো ফর্ম আছে সেগুলো এখানে লিস্ট করে দেখানো থাকে। ওকে, ফর্ম 1 ফর্ম 2 দুটো আছে, কারণ আমি এখন দুটো প্রজেক্ট অ্যাড করেছি। আর তার সাথে একটা সাবমেন বলে দেখতে পাচ্ছি। সাবমেনটা অনেকটা আমাদের সি এর মেন ফাংশনের মতো। ওকে, সাবমেন থেকে সমস্ত সাবমেন থেকে সমস্ত মানে মেথডের এক্সিকিউশন স্টার্ট হয়। ওকে, যেমন মেন থেকে সমস্ত মেন, যেমন মানে যত আমার প্রোগ্রামে যত ফাংশন আছে তার মধ্যে মেন ফাংশন ফার্স্ট কাজ শুরু করে, তেমনি সাবমেনও তাই। ওকে, তো বাই ডিফল্ট ফর্ম 1 সিলেক্ট হয়ে আছে। আমি যদি এটাকে চেঞ্জ করে ফর্ম 2 করি, ওকে সেভ, ওকে প্রেস করে দিই, তাহলে প্রজেক্ট চালালে ফর্ম 1 আর খুলবে না, ফর্ম 2 খুলবে। ওকে, এবার একটা মজার জিনিস দেখ, না এখানে তো করা যাবে না কারণ ফর্ম 2 থেকে ফর্ম 1-এ আসার কোনো অপশন রাখিনি আমি। তো আমি এখানে একটা কমান্ড বাটন নিয়ে নিই, এর ক্লিক ইভেন্টে লিখি ফর্ম 1 ডট শো। দেখ যখন একটা ফর্ম ওপেন হয়ে আছে তখন আমি সেটাকে ক্লোজ করে দিলে দুটো ফর্মই ক্লোজ হয়ে যায়, মানে পুরো প্রজেক্টটা ক্লোজ হয়ে যায়। এবারে আমি যখন দুটো ফর্ম ওপেন করে আনি তখন কোনো একটা ফর্মকে ক্লোজ করলে প্রজেক্টটা ক্লোজ হয় না, সেটা প্যারেন্ট ফর্ম হোক বা মানে ফার্স্ট ফর্ম হোক বা সেকেন্ড ফর্ম হোক। ওকে, এটা একটা জিনিস খেয়াল রাখবি। এবারে ঘটনা হচ্ছে যে ফর্ম 1 থেকে ফর্ম 2-তে আমি ডেটা কি করে সেন্ড করব, বা এমন কোনো ভেরিয়েবল আমি তৈরি করতে পারি যে ভেরিয়েবলটা ফর্ম 1 ফর্ম 2 দুটোতেই ভিজিবল হবে, বা এমন কোনো মেথড আমি লিখতে পারি
যে যে মেথডটা ফর্ম 1 ফর্ম 2 দুটো থেকেই আমি কল করতে পারবো, যে মেথড মানে যে ফাংশন এইগুলো। তো তার অ্যান্সার হচ্ছে কোড মডিউল। আমি প্রজেক্টে গিয়ে অ্যাড মডিউল বা ফর্মে রাইট ক্লিক করে অ্যাডে গিয়ে মডিউল। ওকে, মডিউলের মধ্যে মডিউল হচ্ছে একদম বেসিক, মানে ভিজুয়াল বেসিক নয়, বেসিক কোড মডিউল। এর মধ্যে আমি মেথড, ভেরিয়েবল পাবলিকলি ডিক্লেয়ার করতে পারি, যেগুলোকে দরকার মতো আমি ফর্ম 1 ফর্ম 2 যে কোনো জায়গা থেকে কল করতে পারি। পাবলিকলি ডিক্লেয়ার করতে হবে, মানে অ্যাজ পাবলিক ডিক্লেয়ার করতে হবে। ওকে, তো মডিউল নিয়ে আমরা পরে কাজ করব, মডিউলটা এক্ষুনি দেখছি না, আমরা মাল্টিপল ফর্ম নিয়ে কাজ করতে পারি এখন। ওকে, তো তোদেরকে মাল্টিপল ফর্ম নিয়ে কয়েকটা জিনিস লেখানো ছিল, তোরা বরং লিখে না, এখনো সময় আছে আমাদের হাতে। কোথায় গেল মাল্টিপল ফর্ম? এখানে যে মেনু এডিটরটার যে ডায়লগ বক্সটা খুলেছিল, হ্যাঁ, সেখানে ইন্ডেক্সটা কি কাজে লাগে? ইন্ডেক্সটা ওই মেনু আইটেমটাকে আইডেন্টিফাই করার জন্য, মানে এক একটা মেনু আইটেমকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ওখানে ইন্ডেক্স ভ্যালু ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে ওই নেম ফিল্ডটা কি করছে? নেম ফিল্ডটা মানে ওটা তো জাস্ট মেনু আইটেমটার নাম। আচ্ছা। মানে আমি ডিফারেন্ট ইন্ডেক্স দিয়ে সেম নামের মেনু আইটেম তৈরি করতে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস তোদেরকে বলি। কোড মডিউলটাকে আমি আপাতত ডিলিট করে দিই। রিমুভ মডিউল 1, সরি, সেভ করছি কেন, রিমুভ করে দিই, আমি সেভ করতে চাই না। মডিউল 1 নিয়ে কাজ করার দরকার নেই। এবারে একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে একটা অপশন আছে, কোথায় গেল, মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। পেরেন্ট ফর্ম চাইল্ড ফর্ম বলে অপশন আছে, সেটা খুঁজে পাচ্ছি, মানে অপশন মানে প্রপার্টি আছে একটা ফর্মের, সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, আমাকে একটু পড়াশোনা করে তারপর তোদেরকে বলতে হবে। আপাতত যেটা বলছিলাম, নোটটা লিখে নে। দাঁড়া, একটা নতুন নোটপ্যাড নিই, মাল্টিপল ফর্মস বলে। বাবা, 42 পেজে গেল যে। আচ্ছা, তোরা নতুন নোটপ্যাড দেখতে পাচ্ছিস? মাল্টিপল ফর্মস, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, লেখ। ইন VB6 a Windows application may have more than one window. Most of the Windows application contain several windows. We can make multiple Windows software by adding
some features to our project as because forms are nothing but the windows of the final project. Adding next subheading, adding a form to the existing project. To add a form, go to the project menu item and click on add form. From the menu bar of the IDE, a window will appear to choose a form template. We may change the name property of the added form for our advantage. Remember that the forms are considered as objects. 5 মিনিটের ওয়ার্নিং চলে এলো। তারপরে showing a form, the show method is used to display a form. Syntax form dot show. ওকে, ফর্ম ডট শো দাঁড়া, এরপরে কতগুলো আছে, অপশনাল প্রপার্টিজ আছে। অপশনাল প্রপার্টিজগুলো লিখে নে। মোডালের কাজ কি? means whether the form is modal or not. মোডাল মানে ওই ফর্মটা যদি খোলে ওর পেছনের যে ফর্মগুলো আছে সেগুলোতে আমরা যেতে পারবো না। আ modal form forces us to stay on the form until we close it or enter some data. ওনার, আচ্ছা এই দুটো আর্গুমেন্টই কিন্তু অপশনাল আর্গুমেন্ট। constant determines which form to be set as the owner form. ওনার ফর্ম নিয়ে পরে আলোচনা করবো, আপাতত এইটুকু থাক। একটু ওয়েট করছি, 1 মিনিট ওয়েট করছি, তোদের লেখা হয়ে গেলে তারপরে আমি স্ক্রিনশটটা নেব। সময় নেই, 48 বাজে, আমার হাতে 2 মিনিট সময় আছে মিটিং বন্ধ হয়ে যাওয়ার আগে অবধি।
রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।